পয়েন্ট যে না ভাই আমি এটা করবো না, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ভয়েস। তুমি যদি সেটা মেনে নাও তখন তার কিছু বলার নেই। তো এরকম কিছু স্ক্রিপ্টে অনেক সময় আসে যেখানে আমার লাইনগুলো আপত্তিকর মনে হয়, ভালগারিটি প্রমোট করা হয়েছে। আমি বলবো অনেক বেশি অ্যাটাকিং কোশ্চেন, আমি খোঁচাই, আমি বোল্ড কোশ্চেন করি, কিন্তু আমি ইনসাল্ট তো করি না। মানে এটা অনেক বেশি ট্রেন্ডি মনে হয়েছে যে গেস্টকে এনে বসিয়ে অপমান করে কথা বলা, আমরা প্রমোট করে আমরা আমাদের খারাপ করি। হিরো আলম, অনন্ত জলিল, ক্রিম আপা, এদেরকে তুমি মাথায় ওঠাবা? আরে গাধার বাচ্চা, তুই যে টাকাটা দিয়ে দেখলি, তুই ওরে প্যাট্রোনাইজ করলি, আজকে হিরো আলম এমপি হতে চায় বিকজ অফ ইউ। হৈমন্তী শুক্লার ইন্টারভিউ 10,000 মানুষ দেখে না, কথা আর নোংরা নোংরা কথা বলবে। সে নিজেকে একটা এতটা স্মার্ট ভাবে, তার শো দেখলে এটাই মনে হয় যে সে বাদে বাকি সবার চরিত্রই খারাপ। ভালো মেয়ে কিন্তু কাজ খারাপ। মানে তোমার যদি দেখে আমি তোমাকে ডেফিনেটলি বলবো, আমি তো বলি এরকম। তোমার আপন ছোট বোনের কথা বলছে, অ্যাড্রেস করতে চাচ্ছ না, তুমি একটা রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছ না যে না আমি কেন বলবো। এই মেয়েটা তার অনুষ্ঠানের প্রতি পর্বে অতিথিদের জিজ্ঞেস করে যে আপনার কি সুগার ডিডি বা সুগার মামি আছে কিনা। আরো অনেক হাবিজাবি প্রশ্ন করে যা খুবই কুরুচিপূর্ণ। কথা বলার স্বাধীনতা আছে, মানে আপনি যা তা বলতে পারেন না। একটা সাংবাদিক কিছুই জানে না, আন্দাজে একটা কিছু কাউকে নামকে রিউমার ছাপাই দিছে। আমি যদি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পোস্ট করি ছবি ফেসবুকে, হি ইজ মাই বয়ফ্রেন্ড, উই আর ডেটিং, তখন এটা নিয়ে যদি কেউ কথা বলে তখন আমি আর বলতে পারি না। আমরা পাবলিকরাই ওনাকে উস্কে দিয়েছি আরো কন্টেন্ট করতে। তোমাকে বলে টাকা দিলে তুমি যাতা বলে ফেলবা, এটা কি ধরনের প্রতিষ্ঠানের দায় তো এখানে নাই। আপু আপনাকে একটু 18+ কোশ্চেন করতে হবে। আপু ওই শোটা দেখছেন, একটু এরকম ভাইরাল কন্টেন্ট চাচ্ছিলাম। আচ্ছা, সীমা পারভিন লিখছে কোন অনুষ্ঠান উপস্থাপিকা কি প্রশ্ন করবেন সেটার একটা স্ক্রিপ্ট দেওয়া হয়, সুতরাং উপস্থাপিকার দোষ মনে হয় দেওয়া যায় না। যে একটু আগে বললাম অবশ্যই দেওয়া যায়, বিকজ উপস্থাপক যারা করে, আমরা যারা উপস্থাপনা করি, তাদের একটা ভয়েস থাকবেই, একটা পয়েন্ট অফ ভিউ থাকবে, এবং ইউ উইল হ্যাভ ইউর লাইক পয়েন্ট যে না ভাই আমি এটা করবো না, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ভয়েস। এখন তুমি যদি সেটা মেনে নাও তখন তার কিছু বলার নেই। দ্যাটস হোয়াট দে আর ডুইং। দেখো এখানে আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। আমি একটা টেলিভিশনের এন্টারটেইনমেন্ট রিলেটেড একটা শো করি, সেটা হচ্ছে উইকলি শোবিজের আপডেট দেই, কই কি হচ্ছে, কোথায় কি চলতেছে। তো এরকম কিছু স্ক্রিপ্টে অনেক সময় আসে যেখানে আমার লাইনগুলো আপত্তিকর মনে হয়, এর নামে শাস্তির আওতায় আনা হোক। আর কি সাবলীল ভাষায় প্রশ্নগুলো করা হয়, একটু মুখে আটকায় না। আরে সিরিয়াস, আসলে আমি দেখি না আসলেই, মানে আমি না অত বেশি দেখি না, বাট হ্যাঁ এই মানে জিনিসগুলো একটু উইয়ার্ডি, মানে জিনিসগুলো অস্বস্তিকর। আমি ধরো এভাবে দেখতে পারবো না এতক্ষণ, মানে জিনিসগুলো আমার কাছে অদ্ভুত লাগবে যে এভাবে প্রশ্ন করতেছে। এগুলো তো প্রমোট করে, মানে খুব বেশি ভালগারিটি প্রমোট করা হয়েছে। আমি বলবো বেশ কিছু জায়গায় খুব ভালগারিটি প্রমোট করা হয়, অনেক বেশি অ্যাটাকিং কোশ্চেন। ধরো আমি তোমার গেস্ট, তুমি আমাকে এখানে বসায় অ্যাটাক করতে পারো না, আমার ব্যক্তিগত জীবনটা তুমি অ্যাটাক করতে পারো না। এই আপনার সুগার ড্যাডি আছে না, ডু দ্যাট। হোয়াট আই ফিল, আমি অনেকেই আমাকে বলছে যখন আমি যেভাবে অ্যান্সারটা দিই, সেটা হচ্ছে ওয়েন ইউ লাইক কাম টু মাই শো, ইউ আর মাই গেস্ট, লাইক আই এম ইউর হোস্ট। তার মানে তুমি আমার বাসায় যখন আসতেছো তখন আমি কিন্তু তোমাকে গেস্ট হিসেবে ট্রিট করবো। এখন আমি তোমাকে যদি এরকম অ্যাটাক করতে থাকি, মানে ওটা তো হলো না। আমি সেই রেসপেক্ট আমার দেওয়া উচিত। এখন আমি খোঁচাই, আমি বোল্ড কোশ্চেন করি, কিন্তু আমি ইনসাল্ট তো করি না। আমি তো বিরোধা বেল চাই না, এবং আমার সাথে একবার না একাধিকবার আসে। তো আমার এই জিনিসটা আমার যে ভাই ভয় লাগে খোঁচান, কিন্তু আমি খোঁচাইলেও জিনিসটা কিন্তু ইনডিসেন্সিতে পর্যায়ে যায় না, বা থাকে না যে লেম বিরোধা বেল চলে যাচ্ছে, এই ব্যাপারটা কখনো হয় নাই। সো আমি ওই জিনিসটা আমার মনে হয় যে নাই, লাইক লেট মাই গেস্ট টক অ্যান্ড দে আর মাই গেস্ট। যেহেতু আমার বাসায় আসছে, আমার লাইক ড্রয়িং রুমে আসছে, আমার সেই রেসপেক্টটা রাখা উচিত, আমি সেটা রাখি। এবং আমার মানে এটা অনেক বেশি ট্রেন্ডি মনে হয়েছে যে গেস্টকে এনে বসিয়ে অপমান করে কথা বলাটা মনে হয় একটা ট্রেন্ড এখন, এটাই মনে হয় কুল অনেক। এখন আমি জিজ্ঞেস করলাম কাকে, তোমাকে জিজ্ঞেস করলাম মনে হয় যে গেস্ট কারা যায় ওর এখানে। ওয়েল এখানে সব ধরনের গেস্ট আমি যেতে দেখেছি, কিন্তু একটা শো নিয়ে অনেক বেশি কথা হয়, আই গেস ফ্ল্যাশ টক অর সামথিং লাইক দিস নিয়ে কাজ করে মনে হয়। একদম সেটা হচ্ছে দেখা যায় যে ওটা তো আসলে ক্লাসলেসই হবে, চিনি নাই কখনো, কিছু দুই একটা ক্লিপ যা দেখছি অদ্ভুত ক্রিঞ্জ, মানে ক্লাসের মনে হয়েছে সবকিছু আমার ওই কাজগুলো, বা ওই গেস্ট প্যাটার্ন, কথাবার্তা, প্রশ্ন উত্তর, সবকিছুই আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। এবং যেটা আমরা প্রমোট করতে পারি না সচেতন মহলে, আসলে এইগুলো প্রমোট করা। ধরো এই যে দুদিন পর পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইস্যু নিয়ে, যে কিছু টিকটকার নিয়ে অনেক কথা হয় না, যে মারামারি করতেছে, মারপিট করতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে একটু আগে যেটা, মানে ও তো টিকটকার মনে হয় নাকি, মেবি। হ্যাঁ ধরো মারপিট করতেছে, বা
দুবাই চলে গেল ছেলেটা, খুব একসময় খুব ছিল অপু ভাই, এদেরকে নিয়ে যে এদেরকে প্রমোট করে আমরা কি করি আসলে? এটা তো আমরা প্রমোট করে আমরা আমাদের খারাপ করি, ওদেরকে প্রমোট করে ওদেরকে উঠাই, তারপর আমরা বলি আরে সমাজ খারাপ হয়ে গেল। প্রমোট ডিফারেন্ট জিনিস, শেয়ার করাটা তুমি বলতেছো একটা জিনিসটা ডিফারেন্ট জিনিস। দেখো আমি বলি তোমাকে, শেয়ার করা কোনটাকে বলে? ওকে আমি এখানে এসে বসিয়ে যে ওর কাছ থেকে এই কথাগুলো শুনছি, 18 প্লাস প্রশ্ন করছি। ও আচ্ছা ওকে শো করতেছে, ওকে হ্যাঁ এটার মানে কি? এটা আমি কি পাচ্ছি এখান থেকে? আমি শুধু এখন দেখো জিনিসটা ভিউ পাচ্ছে। এখন ওকে নিয়ে আসার পরে ওরা যে কোশ্চেনটা করতেছে আমি আনলে কিন্তু ওইভাবে করব, যতটা বর্ষাকালে যেটা হয়েছে আমি কিন্তু ওইভাবে করি না জিনিস। হ্যাঁ না আমি তো আনি নাই, সেটা ডিফারেন্ট জিনিস। আমরা যদি ইফ আই লাইক ডু দ্যাট, তাহলে কিন্তু এইভাবে করবো না আমি। ওরা ভিউজের জন্য করতেছে, আমি হয়তো জিনিসটা ওকে কাউন্সিলিং করার জন্য বা আমার শোটা আমি ওকে কিভাবে একটু বুঝাইতে পারবো সেইভাবে আমি করবো, যেটা আমি বর্ষারটা যেভাবে করছি বা এর আগে আমি আরো কয়েকজন এভাবে করছি। আমার পয়েন্ট হচ্ছে তুমি হিরো আলম, অনন্ত জলিল, ক্রিম আপা এদেরকে তুমি মাথায় ওঠাবা, তুমি শেয়ার করবা, রিশেয়ার করবা। দেখো যখন অনন্ত জলিল আসছে হাসতেছে, এবং আমারও ফ্রেন্ডস হাসতেছে, কই গেছো মুভি দেখে আসলাম, আবার হাসতেছো, শেয়ার দিচ্ছ। আরে গাধার বাচ্চা, তুই যে টাকাটা দিয়ে দেখলি, তুই ওরে প্যাট্রোনাইজ করলি, ও তো লাফায় মাথায় উঠে গেল। মাথায় উঠে কি করলো? বা আমি তো সেলিব্রিটি, এখন ঘাট থেকে নামা পারলে আজকে হিরো আলম এমপি হতে চাই বিকজ অফ ইউ, অফকোর্স। ওকে এই মাথায় উঠেছে কে? আজকে এই যে আমি পিকচার পোস্ট করলাম, এই যে কি লায়লা মামুনের, যেটা মামুন এত চিলে কথা বলতেছে বিকজ অফ ইউ, সেটা আমি পোস্ট করছি বিকজ অফ ইউ। মানে আলটিমেটলি কিন্তু এগুলো কি ভাই? তুমি আমার সাথেই একমত যে দর্শকের দায় এখানে অনেক বেশি। এখন দর্শকের বা সোশ্যাল মিডিয়া যারা প্রমোট করি আমরা, এই যে ওদের রেসপন্সিবিলিটি অনেক আছেই। কিন্তু যেটা আমি বলতেছি, সেই দায়ে তুমি ধরো তোমার শো দেখতেছেন, একটা শো, আমার ওয়ান অফ মাই বেস্ট শোজ আই কনসিডার হৈমন্তী শুক্লা, আচ্ছা লেজেন্ডারি সিঙ্গার। মানে ভাই এই মহিলার কোন ইন্টারভিউ পৃথিবীতে তুমি 2-3টা পাবা, ইন্টারভিউ নাই ওনাদের, ইন্টারভিউ পাওয়া নাই, খুবই রেয়ার। আমি ওনার ইন্টারভিউ করছি প্রায় 1-1.5 ঘন্টা ধরে। উনি আমাকে আমার বলার কিছু ছিল না থেকে এত কিছু এত সুন্দর সুন্দর গান গিয়ে শোনাইছে। ওই ইন্টারভিউর ভিউজ তুমি যদি এখন ইউটিউবে যাও 2,000, 3,000, 5,000, 10,000 হইতে পারে। আমার আক্ষেপটাই তো ওখানে মঞ্জু ভাই, হৈমন্তী শুক্লার ইন্টারভিউ 10,000 মানুষ দেখে না। কথা আর যাদের কথা বলতেছে, যাদের আমি নাম নিয়েও প্রমোট করতে চাই না, ধরো হিরো আলমের একটা টিকটক, হ্যাঁ মানে বাধ্য হচ্ছে বলতে, টিকটক দেখতেছে মিলিয়ন মানুষ। সো আমি আমার করবেটা কি? প্ল্যাটফর্মে দোষ দিবা না উপস্থাপকের দোষ দিবা নাকি কার দোষ দিবা? ভিউয়ারদের অবশ্যই দোষ তো আছেই, বাট আপনার আমার শো দেখেন আমার খুব ভালো লাগে। না ওরা ভালো জিনিস দেখেন, এটা দিস ইজ এ গুড থিং। এই ভালো জিনিসই দেখেন বেশি, ভালো খারাপ জিনিসগুলোকে কমান দেখান, আমাদেরগুলো আরো বেশি করে দেখেন ভাই। আমরা তাহলে আপনাদের জন্য শুট করি, বুঝলাম না আপনাদের কমেন্ট। আচ্ছা, অন এ ভেরি সিরিয়াস নোট, আসলেও এখানে মানে আমি উপস্থাপক তো প্রশ্ন করে ফেলতেছি এখন, আসলে কি আমাদের এখানে কিছু করার আছে কিনা?